রান্না করেছি মন দিয়ে, খাবে সবাই হাসি দিয়ে। টক দইয়ের ছোঁয়ায় আজকের মুরগির মাংস একদমই স্পেশাল। এই রেসিপি একবার নয় বারবার ট্রাই করবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই রোশনি কিচেন অ্যান্ড ব্লগ। আজকের ভিডিওতে আমি ধাপে ধাপে দেখাবো কিভাবে সহজ উপায়ে দারুণ স্বাদের একটি রেসিপি তৈরি করা যায়। যারা ডায়েট করেন তারাও বলবে ডায়েট কাল থেকে আজ দই চিকেন ফেস্ট। এক প্লেট না 2 প্লেট লাগবেই। তো চলুন ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখে নেওয়া যাক। আশা করি অনেক ভালো লাগবে। শুরুতে রান্নার জন্য একটি মশলা রেডি করে নেব। আমি ধাপে ধাপে সবগুলো পদ্ধতি দেখিয়ে দিচ্ছি, আপনারা একটু লক্ষ্য করে দেখবেন। তো আমি একটি ব্লেন্ডার জাগে নিয়ে নিলাম আদা, রসুন, ছোট একটি পেঁয়াজ ধুয়ে কেটে, আর নিয়েছি 4টা কাঁচামরিচ, 2টা শুকনো মরিচ আর ধনিয়া পাতা। এখন আমি এই মশলাটা ব্লেন্ড করে নেব। এই তো দেখুন মশলাটা রেডি করে নিলাম। এখন আমি মুরগির মাংসটা নিয়ে নিব। তো এখানে আমি আমার পরিমাণ অনুযায়ী মুরগির মাংসটাকে কেটে ধুয়ে নিয়েছি। মাংসের টুকরোটা একটু মিডিয়াম সাইজ করে রেখেছি। আপনারাও চেষ্টা করবেন এই মাংসটা রান্নার ক্ষেত্রে মাংসের টুকরোগুলো একটু মিডিয়াম সাইজ রাখতে। তো এখন মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ, হাফ চা চামচ হলুদের গুঁড়ো আর হাফ চা চামচ লাল মরিচের গুঁড়ো। যেই মশলাটা ব্লেন্ড করে রেখেছিলাম মশলাটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ সরিষার তেল। এখন আমি এই মাংসটাকে হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিব। হাত দিয়ে মাখাচ্ছি, খুব সুন্দর একটি মশলা থেকে ঘ্রাণ আসছে। আপনারা এইভাবে রান্নাটি করে দেখবেন। তো আমার মাংসটা মাখানো হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ টক দই। টক দইয়ের বিকল্পে আপনারা 3 টেবিল চামচ গুঁড়া দুধের সাথে একটু পানি মিক্স করে 1 চা চামচ লেবুর রস দিয়ে 5 মিনিটের মতো রেখে দিবেন। তারপর মাংসের মধ্যে দিয়ে দিবেন। এতে করে খুব সুন্দর একটি ফ্লেভার আসবে। আর না দিলেও কোনো অসুবিধে নেই। তো আমি টক দইটা দিয়েও কিন্তু মাংসটাকে ভালোভাবে মেখে নিচ্ছি। মাখানো হয়ে গেলে আমি 10 মিনিটের মতো ম্যারিনেট করে রেখে দিব। এতে করে মশলাটা খুব সুন্দর করে মাংসের মধ্যে সেট হয়ে যাবে। তো 10 মিনিট পর ফিরে আসলাম। এখন রান্নাটি করে নিব। এর জন্য একটি প্যানে দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল পরিমাণ মতো। আর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, 4টা তেজপাতা, 4টি লবঙ্গ, 4টি এলাচ, 4টি দারচিনি। এরপর মশলাটাকে তেলের সাথে একটু মিশিয়ে 2 থেকে 3 সেকেন্ড ভেজে নেব সুন্দর একটি ঘ্রাণ আসার জন্য। এখন দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এ পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে পেঁয়াজটাকে নেড়েচেড়ে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। আমি ব্লেন্ডার জাগে মশলাটা ব্লেন্ড করেছিলাম সেখানে একটু পানি দিয়ে দিচ্ছি মশলা কষানোর জন্য। আর দিয়ে দিলাম স্বাদমতো লবণ 1 চা চামচ, হলুদের গুঁড়ো হাফ চা চামচ, লাল মরিচের গুঁড়ো 1 চা চামচ, ধনিয়া গুঁড়ো 1 চা চামচ, জিরে গুঁড়ো 1 চা চামচ আর গরম মশলার গুঁড়ো হাফ চা চামচ, জিরার পেস্ট হাফ চা চামচ। এখন মশলাটাকে নেড়েচেড়ে মিশিয়ে কষিয়ে নিব। একদম ভাজা ভাজা করে তেল ওঠা পর্যন্ত কষিয়ে নিব। 5 থেকে 7 মিনিটের মতো মশলাটাকে কষিয়ে নিলাম। এখন দিয়ে দিব ম্যারিনেট করে রাখা মুরগির মাংসটা। মাংসটাকে মশলার সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে খুব ভালোভাবে। মাংসটা কষানোর সময় কিন্তু খুব সুন্দর একটি ঘ্রাণ আসছিল। তো এখন ঢাকনা দিয়ে ঢেকে একটু কষিয়ে নিব। এরপর ঢাকনাটা তুলে আরেকটু নেড়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন মাংস থেকে পানি বের হয়েছে। আর এই পানি দিয়েই মুরগির মাংসটা কষিয়ে নিব। আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে মুরগির মাংসটাকে কষিয়ে নিলাম। উপরে এখন তেল ভেসে উঠেছে। মাংসটা কষানো হয়ে গেল। দিয়ে দিব ঝোলের জন্য পরিমাণ মতো পানি। যেহেতু আমি মাংসতে ঝোল রাখবো না, তাই এখানে মাংসটা সেদ্ধ হতে সম্পূর্ণ যতটুকু পানির প্রয়োজন ততটুকুই দিয়ে দিলাম। এখন একটু নেড়েচেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা বাড়িয়ে ভালোভাবে একটি বলক উঠিয়ে নিব। এ পর্যায়ে বলক চলে আসছে। আমি আবারও নেড়েচেড়ে দিচ্ছি। এখন আর ঢাকনা দিব না, এইভাবে রেখেই পানিটাকে টানিয়ে মাংস ভুনাটা করে নিব। মাশাআল্লাহ, এই পর্যায়ে দেখতেই পারছেন পানিটা সম্পূর্ণ টানিয়ে এসেছে। আর আমার মুরগির মাংসটা রান্নাও হয়ে গেল। তো এই পর্যায়ে আমি একটু সৌন্দর্যের জন্য দিয়ে দিলাম সামান্য পরিমাণ ধনিয়া পাতা। এখন আমি চুলার আঁচটা অফ করে মুরগির মাংসটা নামিয়ে নিব। এদিকে আমি একটি পারফেক্ট ঝরঝরে সাদা পোলাও রান্না করে নিলাম।
দেখতেই পাচ্ছেন পোলাওটা কিন্তু খুব সুন্দর হয়েছে। এরকম সুন্দর, সুন্দর পোলাওয়ের রেসিপিও আমার পেজে দেওয়া আছে। চাইলে আপনারা দেখে নিতে পারেন। তো এই মুরগির মাংসর সাথে এরকম পোলাও বা ভাত, রুটি সবকিছুর সাথেই কিন্তু পারফেক্ট। আমি একটু পরিবেশন করলাম বেড়ে খাবারটা। কেমন হলো অবশ্যই জানাবেন কমেন্টে। তো মাংসটা কতটা সেদ্ধ হলো সেটাই একটু দেখিয়ে দিচ্ছি দেখুন। ধরা মাত্রই কিন্তু হাতের সাহায্যে মিলিয়ে যাচ্ছে। তো আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে প্লিজ বাসায় একবার হলেও ট্রাই করবেন। ইনশাল্লাহ দেখবেন একবার রান্না করার পর বারবার এই রেসিপিটি ট্রাই করতে হবে। এতটাই জুসি আর মজাদার যে যাকেই খাওয়ান না কেন রেসিপিটি কিভাবে তৈরি করেছেন সেটাই কিন্তু জানতে চাইবে। তো আজকের রেসিপি এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান। লাইক দিতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ভিডিওটি শেয়ার করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহর রহমতে সবাই সুস্থ ও ভালো থাকুন। আল্লাহ হাফেজ।